গায়ে দিচ্ছেন কেন? কি আপনি? কি সমস্যা আপনার? সমস্যা তো অনেকই আছে। দেখেন, ফাইজলামি করবেন না, মোটো ফাইজলামি করবেন না। আপনাদের মতো মহিলা আমি খুব ভালো মতো চিনি। আপনাদের নিশ্চয়ই মনে হয় স্বামীর ক্যান্সার হয়েছে, বাচ্চা কাচ্চা অসুস্থ, মেয়ের বিয়ে দেবেন, তাই না? এমন কোনো বিষয় না। কি চাই সরাসরি বলেন। আমার তো প্রেম চাই, ভালোবাসা চাই, সাথে তোমাকেও চাই। এই তুমি নিজের গার্লফ্রেন্ডকে চিনতে পারো না? আরে আমি তোমার চিনবো কিভাবে? আমি তোমার কখনো বোরকা পরা অবস্থায় দেখছি? তোমার বাবাকে প্রস্তাব পাঠাবো? যদি মার খাওয়ার কোনো ইচ্ছা থাকে তাহলে পাঠাতে পারো, কোনো সমস্যা নেই। কেন কেন মার খাবো কেন? আমি হচ্ছে তোমার বাবার মোস্ট ফেভারিট। আমি যদি প্রস্তাব পাঠাই তোমার বাবা কিন্তু রাজি হয়ে যাবে। তুমি তাহলে এখন আমার বাবাকে চিনতেই পারো। পড়ালেখা কেমন হচ্ছে তো? এই তো বাবা ভালো। সারাদিন তো পড়াশোনা করে আছি, সেই সকাল থেকে এখনো টেবিলের মধ্যেই। কি জানি, সারাদিন তো আমি বাসায় ছিলাম। টেবিলে আছিস না কোথায় আছিস আমি তো বলতে পারবো না, কিন্তু ফাঁকি দিস না, ভালো করে পড়। আজকে সালমান আসেনি? না বাবা আসেনি। সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখনো সালমান আসলো না। মানে পছন্দের ছাত্রের মুখ না দেখলে কি তোমার ভালো লাগে না? আজকে ওকে দেখলাম বাইকে করে যাচ্ছিল, সাথে এক মহিলা বোরকা পরা। মনে হয় আজকে কোনো কাজেও ব্যস্ত, তাই হয়তো আসবে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তো সালমান তো চলে এসেছে। তোর কথাই হচ্ছিল। স্যার আমাকে নিয়ে কথা হচ্ছিল? কি কথা স্যার? না না, ওই আজকে থেকে দেখেছিলাম, আমি রিক্সা করে যাচ্ছিলাম, তুই বাইকে করে যাচ্ছি। তোর বাইকের পিছনে দেখলাম এক মহিলা বোরকা পরা। কেউ নেই স্যার কোন উনি? ওই যে বাইকের পিছনে বোরকা পরা যে মহিলা ছিল। স্যার বোরকা পরা মহিলা? স্যার বোরকা পরা মহিলা আমার মা। তা মাকে নিয়ে কোথায় যাচ্ছিলি? স্যার মাকে নিয়ে হসপিটালে যাচ্ছিলাম। কেন, কি হয়েছিল? স্যার আমার মা অনেক অসুস্থ, তো তাই ওনাকে নিয়ে হাসপাতালে যেতে হচ্ছিল। তা কোন হাসপাতালে ভর্তি করেছিস? ঠিকানাটা দে, আমি যাই একটু দেখে আসি। বাবা তুমি তো গেলে পাবা না, কারণ হচ্ছে আজকে সন্ধ্যায় তো রিলিজ হয়ে যাবে, তাই না? সেটা তুই কি করে জানলি? সালমান ভাই তোমাকে বলেছিল, তাই না ভাইয়া? বলে হ্যাঁ 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 স্যার, আমি ওকে বলেছিলাম স্যার, অনেক আগ থেকেই বলে রেখেছিলাম যে মাকে নিয়ে হসপিটালে যাবো, তাই আসতে লেট হবে। তাই না ইলা? আরে আমার চাচাতো বোন মানে বিথি ওর বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়েছে। আরে বাপ রে, এর কি সাহস তো? সাহস তো দেখি। এখন একবার যদি আমার চাচার বাবা ওদেরকে খুঁজে পায় না। রাখো তো, তুমি রাস্তাটা ভিতর দিও, সারাক্ষণ খালি বাংলা সিনেমা দেখো আর বাংলা সিনেমা ডায়লগ দাও, এই জন্য তো পড়াশোনা হয়। আমার অনেক টেনশন হচ্ছে। এত টেনশন করে কোনো লাভ নেই, বেশি টেনশন করলে পড়ালেখা মাথায় ঢুকবে না। তুমি এক কাজ করো, তুমি আমার জন্য কফি নিয়ে আসো। কফি নিয়ে আসবো মানে? আমি এদিকে টেনশনে মরে যাচ্ছে, তুমি কফির কথা বলতেছো? যেটা বলছি সেটা শোনো। আচ্ছা এখন তোরা কোথায় আছিস? এই তো হোটেলে। কি বলছিস হোটেলে? মানে আমরা না বিয়ে করে নিয়েছি, ভেবেছিলাম এই জায়গায় একদিন থেকে চট্টগ্রাম পালিয়ে যাব। বাবার লোকেরা যেভাবে খুঁজছে আমার অনেক ভয় লাগতেছে রে। এখন কি করব? বাইরে বের হলে তো বিপদ, বাবার লোকেরা আমাকে চিনে ফেলবে তো। তুই আমাকে একটা হেল্প কর না বোন। 2টা বোরখা আর কিছু টাকা এনে তুই হোটেলে দিয়ে যেতে পারবি? আমি? তুই ছাড়া আমার আর আপন কে আছে বল? আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখছি কি করা যায়। অ্যাঙ্কর হোটেলটা আছে না, আমাকে একটু ওখানে নিয়ে যাবেন? আচ্ছা ঠিক আছে যাবো, কিন্তু রিসিপশন পর্যন্ত যাবো, এর বেশি যেতে পারবো না। রিসেপশনে গেলে তো কোনো লাভ হবে না, ওরা নাকি খাতাতে কোনো নামই লেখায়। ম্যানেজারকে নাকি এক্সট্রা ভাবে কিছু টাকা দিয়ে ওরা আলাদা করে একটা রুম নিয়েছে। আরে এটা প্রিন্সিপাল স্যারের মেয়ে না? বল, হোটেলে গিয়েছিলে কিনা? বাবা আমি কিছু বুঝতে পারছি না, তুমি কি বলছো এইসব? আমি হোটেলে কেন যাব? তাহলে কে গিয়েছিল হোটেলে? বাবা সালমান ভাই নিয়ে গিয়েছিল, আমি যাইনি। সালমান তোকে হোটেলে নিয়ে গিয়েছিল? তুই ইলাকে নিয়ে হোটেলে গিয়েছিলে? তোর এত বড় সাহস!